2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে কোন দল কটি আসনে জিতবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের যে অবস্থা রয়েছে এই পর্যন্ত সেখানে 2019 লোকসভা নির্বাচনে আমরা কি দেখেছিলাম 2019 লোকসভা নির্বাচনে বিজেপি 18টা লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা 22টি আসনে জয়ী হয়েছিলেন এবং জাতীয় কংগ্রেস তারা 2টি আসনে জয়ী হয়েছিলেন এবং অন্যদিকে সিপিএম বা বামফ্রন্টের যে জোট তারা কিন্তু 0 আসন পেয়েছিল। আসানসোলের উপনির্বাচনে সেখানে তৃণমূল প্রার্থী আবার জয়ী হয়েছিলেন এবং সেখানে বিজেপির অগ্নিমিত্রা পাল তিনি হেরে গিয়েছিলেন। ফলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লোকসভার 42টি আসনের মধ্যে 23টি আসন রয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে। এই বছরের যে নির্বাচন রয়েছে লোকসভা নির্বাচনে এই 42টি আসনে কোন দল কটি আসনে জয়ী হবে এ নিয়েই আমরা একটা সমীক্ষা করেছিলাম এবং সেই সমীক্ষা অনুযায়ী আপনাদের কি রিপোর্ট আমরা পেয়েছি সেই সমীক্ষার ফলাফল আপনাদেরকে জানাবো। এই যে আমরা সমীক্ষা করেছি এই সমীক্ষা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসকে জোট হিসাবে আমরা ধরেছি, অর্থাৎ ইন্ডিয়া জোটের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একসঙ্গে লড়াই করছে, অন্যদিকে সিপিএম এবং আইএসএফ একসঙ্গে লড়াই করছে এবং বিজেপি, অর্থাৎ আমাদের রাজ্যে ত্রিমুখী লড়াই হবে। একদিকে রয়েছে বিজেপি, অন্যদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি আমরা দেখছি যে সিপিএম এবং আইএসএফ তারা কিন্তু যৌথভাবে লড়াই করবে। কোন দল কটি আসনে তারা জয়ী হবে তার জনমত সমীক্ষা আমাদের কাছে যেটা এসেছে সেটা নিয়েই আমরা বলবো। প্রথমে যে তথ্যটি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে কোচবিহার আসনে 2019 লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল, কিন্তু এবার বিজেপির নিশীথ প্রামাণিককে হারিয়ে তৃণমূল কংগ্রেস সেখানে কিন্তু জয়ী হবে বলে সমীক্ষায় জানা গিয়েছে এবং সেখানে তৃণমূল কংগ্রেস অনেকটা রিকভারি করেছে এবং 2021 বিধানসভা নির্বাচনের আমরা যদি ফল দেখি সেখানে তৃণমূল কংগ্রেসে জিতেছে এবং পঞ্চায়েত নির্বাচনের যদি ফল দেখি সেই একই অবস্থা। ফলে বিজেপি সেখানে হারছে 2024 লোকসভা নির্বাচনে কোচবিহারে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। এবার আপনাদেরকে জানাই আলিপুরদুয়ারে সেখানে কিন্তু বিজেপি রয়েছে। 2019 লোকসভা নির্বাচনে আমরা যে ছবি দেখেছি সেখানে বিজেপি ব্যাপকভাবে জয়লাভ করেছে এবং 2024 লোকসভা নির্বাচনে সেখানেও কিন্তু বিজেপি জয়ী হবে, কারণ সেখানে তৃণমূল তেমনভাবে ঘাঁটি গাড়তে পারেনি, বিধানসভায় তারা দাগ ফোটাতে পারলেও তেমনভাবে কিন্তু ঘাঁটি গাড়তে পারেনি। ফলে আলিপুরদুয়ারে কিন্তু এবার কিন্তু বিজেপি জিতবে। জলপাইগুড়ি আসনে কিন্তু সেখানেও বিজেপি জয়লাভ করেছিল 2019 লোকসভা নির্বাচনে, কিন্তু সেখানে অনেকটা রিকভারি করতে পেরেছে তৃণমূল কংগ্রেস। 2021 এবং 2023 যে পঞ্চায়েত নির্বাচন সেখানে তার প্রভাব পড়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ওখানে গিয়ে সেটা রিকভারি করেছে। ফলে জলপাইগুড়িতে 2024 লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে বলে জনমত সমীক্ষায় আমরা পেয়েছি। এবার যদি দার্জিলিং দেখি, দার্জিলিং হচ্ছে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জায়গা যেখানে গোর্খাল্যান্ডকে দাবি করে অনেকেই এবং সেই দার্জিলিংয়ে বিজেপি জিতে রয়েছে এবং সেই দার্জিলিং আসনে কিন্তু আমাদের জনমত সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে সেখানে কিন্তু বিজেপি জয়লাভ করবে। রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের যে তথ্য আপনাদের কাছে রাখবো সেখানে আমরা যদি দেখি 2019 লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে হারিয়ে রায়গঞ্জে দেবশ্রী রায়চৌধুরী বিজেপির প্রার্থী জয়ী হয়েছিলেন, কিন্তু 2024 যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে যেহেতু তৃণমূল এবং কংগ্রেস একসঙ্গে যৌথভাবে লড়াই করছে ইন্ডিয়া জোটের সঙ্গে, সেখানে কংগ্রেসের প্রার্থী হবে এবং কংগ্রেসের দীপা দাস মন্ত্রী সেখানে প্রার্থী হবে বলে আমরা জানতে পেরেছি। তো রায়গঞ্জ আসনটি আমরা যে তথ্য পাচ্ছি সেখানে কিন্তু এবারে কংগ্রেস জয়ী হবে, অর্থাৎ বিজেপি সেখানে রায়গঞ্জটা বিজেপির হাতছাড়া হচ্ছে। বালুরঘাটে হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি বিজেপির প্রার্থী, তিনি জয়ী হয়ে রয়েছেন 2019 লোকসভা নির্বাচনে, কিন্তু এবার যে অবস্থা রয়েছে তৃণমূল কংগ্রেস সেখানে ব্যাপকভাবে রিকভারি করেছে এবং আমাদের কাছে যে তথ্য সেখানে কিন্তু সিপিএমে তেমনভাবে কিছু ফল করতে পারবে না, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে, অর্থাৎ বালুরঘাট কিন্তু হাতছাড়া হচ্ছে বিজেপির, অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে বালুরঘাটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু তিনি জয়লাভ করেছিলেন, কিন্তু এবারে আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছেছে সেখানে কিন্তু তৃণমূল এবং তৃণমূল কংগ্রেস যেহেতু যৌথভাবে লড়াই করছে সেখানে কিন্তু
কংগ্রেস জিতবে। কারণ আমরা দেখেছিলাম 2019 লোকসভা নির্বাচনে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল এই যে আলাদা আলাদা প্রার্থী হওয়ার কারণে সংখ্যালঘু এলাকায় মুসলিম ভোটগুলো বিভাজন হয়েছিল, যার ফলে বিজেপি প্রার্থী জিতে দিয়েছিল। কিন্তু সেখানে কিন্তু এবার বিজেপি হারবে, কারণ কংগ্রেস এবং তৃণমূল যে জোট হচ্ছে সেই জোটে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে কংগ্রেসের প্রার্থী দিচ্ছে এবং কংগ্রেস সেখানে জয়লাভ করবে বলে জনমত সমীক্ষায় সেটা পাওয়া গেছে। এবং মালদা দক্ষিণ সেটা তো বলারই নেই, কংগ্রেসের শক্ত ঘাঁটি বলা হয় মালদা মুর্শিদাবাদ। তো মালদা দক্ষিণে কিন্তু অলরেডি কংগ্রেস জিতে আছে এবং আমাদের যে সমীক্ষা সেখানে আবার কংগ্রেসই জিতবে, ফলে মালদা দক্ষিণটাও কংগ্রেস জিতবে। মুর্শিদাবাদের মোট 3টি আসন রয়েছে, তার মধ্যে জঙ্গিপুর, সেই জঙ্গিপুর আসনে আমরা দেখেছিলাম যে জঙ্গিপুরের খলিলুর রহমান তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি জয়ী হয়েছিলেন এবং 2024 লোকসভা নির্বাচনে জনমত সমীক্ষা বলছে তিনি আবারও জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসে জিতবে। এরপর আমরা যদি বহরমপুরে যাই, বহরমপুরে কংগ্রেস জিতেছিল এবং দ্বিতীয় স্থানে ছিল সেখানে তৃণমূল কংগ্রেস, এবং সেখানেও কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি 2024 লোকসভা নির্বাচন যেহেতু তৃণমূল এবং কংগ্রেস যৌথভাবে লড়াই করছে, সেক্ষেত্রে সেখানেও বিজেপি হারবে এবং সেখানে বিজেপি জিততে পারবে না, সেখানেও কিন্তু কংগ্রেস জিতবে। এবং আমরা যদি মুর্শিদাবাদ লোকসভা আসনটা দেখি, সেখানে কিন্তু 2019 লোকসভা নির্বাচনে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান তিনি জিতেছিলেন। এবার যেই প্রার্থী হোক না কেন, আমাদের যে জনমত সমীক্ষা সেখানে তৃণমূল কংগ্রেসই জিতবে বলে মনে করা হচ্ছে। এরপরে যদি আমরা নদিয়ায় যাই, নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কিন্তু আপনারা জানেন সকলেই বিতর্কিত এই মুহূর্তে মহুয়া মৈত্র, কারণ তাকে বহিষ্কার করা হয়েছে লোকসভা থেকে। সেই মহুয়া মৈত্র যিনি জননেত্রী হিসাবে পরিচিত, সেই মহুয়া মৈত্র কৃষ্ণনগর লোকসভা থেকে 2019 লোকসভা নির্বাচনে জিতেছিলেন এবং 2024-এ তৃণমূল তাকে প্রার্থী করলে তো জিতবেই এবং অন্য কাউকেও প্রার্থী করলে 2024 লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরে কিন্তু ফের তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে বলে জনমত সমীক্ষায় আমরা পেয়েছি। এবারে আমরা যদি রানাঘাট দেখি, রানাঘাট 2019 লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল, কিন্তু রানাঘাটেও কিন্তু এবার তৃণমূল কংগ্রেস জিতবে বলে আমরা জনমত সমীক্ষায় পেয়েছি, অর্থাৎ রানাঘাটও হাতছাড়া হচ্ছে বিজেপির। এবার যদি আমরা দেখি বনগাঁ লোকসভা কেন্দ্র, উত্তর 24 পরগনার যে বনগাঁ লোকসভা কেন্দ্র, সেই উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপির শান্তনু ঠাকুর তিনি কিন্তু জয়লাভ করেছেন এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু এইবারের জনমত সমীক্ষায় আমরা যেটা পাচ্ছি, একেবারে মতুয়ারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থন দিচ্ছেন, কারণ এনআরসি নিয়ে, সিএ নিয়ে মতুয়াদের সঙ্গে ধোঁকাবাজি করেছে বিজেপি, তো এই জন্য তারা এবার তৃণমূলকে সমর্থন দেবেন বলেই আমরা জানতে পারছি। ফলে বনগাঁ লোকসভা কেন্দ্র বিজেপির হাত থেকে ছিনিয়ে তৃণমূল কংগ্রেসের হাতে আসতে চলেছে, এমনটাই সমীক্ষায় আমরা পেয়েছি। আমরা যদি দেখি ব্যারাকপুরের আমরা জানি যে তৃণমূল কংগ্রেস 2019 লোকসভা নির্বাচনে অর্জুন সিংকে প্রার্থী না করায় অর্জুন সিং বিজেপিতে গিয়েছিল এবং বিজেপি প্রার্থী করেছিল এবং অর্জুন সিং সেখানে জিতেছিল 2019 লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে, কিন্তু অর্জুন সিং তৃণমূলে চলে আসছে। ফলে 2024 যে লোকসভা নির্বাচন রয়েছে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসে জিতবে, কারণ অর্জুন সিং এখন তৃণমূলে রয়েছে এবং একটা তার প্রভাব আছে। সে যদি প্রার্থী না হয়, জনমত সমীক্ষা বলছে এবার তৃণমূল কংগ্রেসই জিতবে ওখানে। এবার আমরা যদি উত্তর 24 পরগনার দমদম আসনে দেখি, সেখানে দমদম আসনে তৃণমূল কংগ্রেসের সৌগত রায় জিতেছিলেন এবং তিনি আবারও দমদমে আবারও জিতবেন, এমনই জনমত সমীক্ষায় আমরা পেয়েছি। আমরা যদি দেখি বারাসাত লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি প্রার্থীকে হারিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছিল এবং 2024 লোকসভা নির্বাচনে আবারও কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু জিতবেন, এমনটি আমরা জনমত সমীক্ষায় পেয়েছি। আমরা যদি দেখি দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রে, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছিল এবং 2024 লোকসভা নির্বাচনে আমাদের কাছে যে জনমত সমীক্ষা এসছে সেখানে কিন্তু জয়নগর লোকসভা কেন্দ্রে আবারও তৃণমূল কংগ্রেস জিতবে। এবারে যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রে 2019 তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন এবং 2024 লোকসভা নির্বাচনের সমীক্ষা আমরা যা পেয়েছি সেখানে আবারও তৃণমূল কংগ্রেস জিতবে। ডায়মন্ড হারবারের অনেক বিতর্ক রয়েছে, কারণ ওখানে নওশাদ সিদ্দিকী প্রার্থী হবেন, বিজেপির হেভিওয়েট প্রার্থী হবেন, এইরকম নানা প্রশ্ন রয়েছে। কিন্তু তারপরেও আমরা যে জনমত সমীক্ষা পেয়েছি সেখানে অভিষেক ব্যানার্জিকে হারানো অসম্ভব, অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতছে, অর্থাৎ এটাও তৃণমূলের দখলেই থাকবে বলে জনমত সমীক্ষায় পাওয়া গেছে।
যাদবপুর লোকসভা নির্বাচনে আমরা যে সমীক্ষা পেয়েছি যে 2019-এ আমাদের এখান থেকে মিমি চক্রবর্তী জিতেছিল এবং 2024 লোকসভা নির্বাচনে কিন্তু আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে। তবে মিমি চক্রবর্তীকে যদি প্রার্থী করা হয় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভোট কমবে বলে আমাদের জনমত সমীক্ষায় প্রকাশিত হয়েছে। কলকাতা দক্ষিণ বরাবরই আমরা যে দেখেছি যারা শাসকে থাকে কলকাতার 2টি আসনে তারা সবসময় থাকে, ফলে কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেস অলরেডি জিতে রয়েছে 2019 লোকসভা নির্বাচনে এবং আমাদের জনমত সমীক্ষায় কলকাতা দক্ষিণ কিন্তু আবারও তৃণমূল কংগ্রেস জিতবে এবং কলকাতা উত্তরেরও ওই একই চিত্র। তৃণমূল কংগ্রেস 2019 লোকসভা নির্বাচনে তারা জয়ী হয়ে রয়েছেন এবং 2024-এও তারা জয়ী হবে বলে জনমত সমীক্ষায় আমরা এই তথ্যই পেয়েছি। এবার যদি আমরা হাওড়া চলে যাই, হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিল 2019 লোকসভা নির্বাচনে, আবারও কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসেই জয়ী হবে বলে আমাদের যে জনমত সমীক্ষা করেছি সেই জনমত সমীক্ষায় কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা যদি দেখি শ্রীরামপুরে আপনারা সকলেই জানেন তৃণমূল কংগ্রেসের জয়ী হয়ে রয়েছেন 2019 লোকসভা নির্বাচনে এবং কল্যাণ ব্যানার্জি, এবং 2024 লোকসভা নির্বাচনে আমাদের কাছে যে তথ্য সেখানে কল্যাণ ব্যানার্জি আবারও সেখানে প্রার্থী হবে এবং শ্রীরামপুর থেকে কল্যাণ ব্যানার্জি আবারও জয়লাভ করবেন, তৃণমূল কংগ্রেসের দখলেই এটা থাকবে, এমনটি জনমত সমীক্ষায় আমরা পেয়েছি। আমরা যদি দেখি হুগলিতে বিজেপির লকেট চ্যাটার্জি তিনি জিতেছিলেন, কিন্তু 2024 লোকসভা নির্বাচনে তৃণমূলের যে ভাঙন ধরেছে সেখানে কিন্তু লকেট চ্যাটার্জি আর জিততে পারবে না এবং লকেট চ্যাটার্জি প্রার্থী হবে কিনাও সন্দেহ রয়েছে, কারণ অলরেডি লকেট চ্যাটার্জির এগেনস্টে বিজেপির 3জন ক্যান্ডিডেটের নাম প্রচার হয়ে গেছে। ফলে 2024 লোকসভা নির্বাচনে যে আমরা সমীক্ষা পেয়েছি সেখানে কিন্তু বিজেপি হারছে এবং সেখানে হুগলি কেন্দ্রে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করবেন। হুগলির আরামবাগে বিজেপি জিতেছিল এবং সেখানে তৃণমূল কিছুটা সংগঠন রিকভারি করতে পারলেও 2024 লোকসভা নির্বাচনে আমাদের যে জনমত সমীক্ষা সেখানে কিন্তু আরামবাগে আবারও বিজেপি আসবে, কারণ সেখানে একটা আমাদের যে সার্ভে যেটা আমরা দেখেছি ভোট কাটাকাটি খেলা হবে, সেখানে আইএসএফ প্রার্থী দিলে সেখানে ভোট কাটবে, কংগ্রেস যেতে আলাদা, সেখানে আরও অন্যান্য প্রার্থী দিয়ে ঘোষ প্রার্থী দিয়ে ভোট কাটাকাটির একটা খেলা রয়েছে। ফলে আরামবাগে কিন্তু বিজেপি জিতবে বলে আমাদের জনমত সমীক্ষায় পেয়েছে। মেদিনীপুর জেলার তমলুক আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল এবং সেখানে তৃণমূল কংগ্রেসই আবারও জিতবে। তবে তৃণমূল কংগ্রেসের সেখানে প্রার্থী ছিল দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী ভাই, সে কিন্তু এবার তমলুক থেকে বিজেপির ক্যান্ডিডেট হবে, কিন্তু তারপরেও তিনি জিততে পারবেন না। আমাদের যে জনমত সমীক্ষা সেখানে তৃণমূল কংগ্রেসই তমলুকে জিতবে। কাঁথি আসন, মেদিনীপুরের কাঁথি আসনে গত লোকসভা নির্বাচনে 2019 লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস জিতেছিল, কিন্তু সেই সময় কাঁথিতে তৃণমূলের সঙ্গে ছিল শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপিতে এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে সেখানে কাঁথিতে কিন্তু শুভেন্দু অধিকারী প্রার্থী হবে বিজেপির। ফলে সেখানে যে তথ্য আমরা পেয়েছি জনমত সমীক্ষা যেটা পেয়েছি সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী জিতবে, অর্থাৎ বিজেপি কাঁথি লোকসভা কেন্দ্রতে বিজেপির হাতে যাচ্ছে। তারপরে ঘাটাল লোকসভা কেন্দ্রে দেব তো প্রার্থী আবার হবেন না বলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ডাকার পরে তিনি আবার প্রার্থী হবেন এমনটাই আমরা জানতে পেরেছি। ফলে দেবকে হারানো অসম্ভব। দেব কিন্তু 2019-এ জিতেছিল, 2014-তে জিতেছিল, আবার 2024-এও কিন্তু দীপক অধিকারী দেব, অভিনেতা দেব কিন্তু সেখানে জিতবে, অর্থাৎ ঘাটাল লোকসভা কেন্দ্রও তৃণমূলের আসনে থাকছে, তৃণমূলের পক্ষেই থাকছে বলে জনমত সমীক্ষা পেয়েছি। ঝাড়গ্রাম ছিল বিজেপি 2019 লোকসভা নির্বাচনে যে জিতেছিল বিজেপি, কিন্তু 2024-এ যে আমাদের জনমত সমীক্ষা সেখানে কিন্তু ঝাড়গ্রামে বিজেপি হারবে এবং তৃণমূল কংগ্রেস সেটা রিকভারি করবে। আমরা যদি দেখি মেদিনীপুরে বিজেপি জিতেছিল দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষ সেখানে সাংগঠনিকভাবে মজবুত এবং সেখানে আরএসএসের শক্ত ঘাঁটি, ফলে দিলীপ ঘোষকে হারানো অসম্ভব। ফলে সেখানে কিন্তু মেদিনীপুরে আবারও দিলীপ ঘোষ জিতবেন বলে আমরা জানতে পারছি। পুরুলিয়া যে আসনটি রয়েছে, সেই আসনে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে তৃণমূল এবং কংগ্রেসের জোট হওয়ার কারণে পুরুলিয়া আসনটি কংগ্রেসের ছেড়ে দেওয়া হবে। 2019 লোকসভা নির্বাচনে পুরুলিয়াতে বিজেপি জিতেছিল, কিন্তু কংগ্রেস সেভাবে রিকভারি করতে পারেনি, ফলে পুরুলিয়া আসনটি বিজেপির দখলেই থাকবে। ফলে বিজেপিকে সেখানে কংগ্রেস হারাতে পারবে না, ফলে পুরুলিয়াটি বিজেপি জিতবে। আমাদের জনমত সমীক্ষায় তেমনটি আমরা পেয়েছি। আমরা যদি দেখি বাঁকুড়ায় কিন্তু বিজেপি জিতে রয়েছে এবং কিন্তু সেখান থেকে বিজেপি কিন্তু হারবে, কারণ সেখানে আমরা জানি যে বাঁকুড়ার যে সৌমিত্র খাঁ
বিজেপি যিনি জিতে রয়েছেন তার নিয়ে অনেক বিতর্ক, তিনি অনেক বিতর্কিত বলে মন্তব্য করেন, তিনি প্রার্থী হবেন কিনা সেটাও অনেক ব্যাপার রয়েছে। ফলে বিজেপি সেখানে হারবে না, হেরে যাবে, তৃণমূল কংগ্রেস সেখানে কিন্তু জিতবে বলে আমরা জনমত সমীক্ষায় পেয়েছি। অন্যদিকে বিষ্ণুপুর, সেখানেও কিন্তু বিজেপি জিতেছিল 2019 লোকসভা নির্বাচনে, কিন্তু জনমত সমীক্ষা বলছে 2024-এ সেখানে বিজেপি হারবে, তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা যদি বর্তমান দেখি 2024 লোকসভা নির্বাচনের যে সমীক্ষা আমরা নিয়ে এসেছি, তার আগে আপনাদেরকে জানি 2019 লোকসভা নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল এবং সেখানে তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করবে বলে আমাদের জনমত সমীক্ষায় উঠে এসেছে। এবং বর্ধমান দুর্গাপুর, যেখানে 2019 লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল, সেখানে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস রিকভারি করেছে এবং 2024 লোকসভা নির্বাচনে আমাদের সমীক্ষায় আমরা যে তথ্য পেয়েছি সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা যদি আসানসোলে দেখি, আসানসোলে 2019 লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল, কিন্তু 2022 লোকসভার যে উপনির্বাচন ছিল, এই উপনির্বাচনে কিন্তু তৃণমূল জিতেছিল, অর্থাৎ 24-এও তৃণমূল কংগ্রেস সেখানে জিতবে। এবং আমরা সেই দুটি আসনের কথা বলবো, যে বোলপুর এবং বীরভূম। বীরভূমের দুটি আসন, একটা হচ্ছে বোলপুর আর বীরভূম। বোলপুরে কিন্তু বিজেপি জিতেছিল অনুপম হাসদা, কিন্তু অনুপম হাসদা এবার হারবে, কারণ ওখানে ব্যাপকভাবে রিকভারি করেছে, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক মজবুত হয়েছে। ফলে বোলপুরে কিন্তু বিজেপি প্রার্থী অনুপম হাসদা হারবে এবং সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু রিকভারি করবে, তৃণমূল কংগ্রেস জিতবে বলে আমাদের জনমত সমীক্ষায় উঠে এসেছে। এবং সর্বশেষ আপনাদের জানাই বীরভূমে এখানে শতাব্দী রায় প্রার্থী হয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি জয়লাভ করেছিলেন, কিন্তু এবারে যদি শতাব্দী রায় প্রার্থী হয় তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট কমবে, কিন্তু আমাদের কাছে যে তথ্য, তারপরেও বিজেপি জিততে পারবে না, সেখানে তৃণমূল কংগ্রেসেই জিতবে। অর্থাৎ আমাদের কাছে যে জনমত সমীক্ষা আপনাদের কাছে তুলে ধরলাম, সেই জনমত সমীক্ষা অনুযায়ী এবার 2024 লোকসভা নির্বাচনে 42টি আসনের মধ্যে 32টি আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস, 4টি আসনে জয়লাভ করবে জাতীয় কংগ্রেস এবং মাত্র 6টি আসনে জয়লাভ করবে বিজেপি। অর্থাৎ বিজেপির সিট কমে 18টা থেকে সেখানে হবে মাত্র 6টি। সেক্ষেত্রে আইএসএফ যত জায়গায়, আইএসএফ বা সিপিএম যত আসনে প্রার্থী দিক না কেন, 42টি আসনেই তার একটাও জিততে পারবে না বলে আমাদের জনমত সমীক্ষায় উঠে এসেছে। পরে 2019 যেমনভাবে সিপিএম শূন্য হয়েছিল, 2024-এও শূন্য হবে।